লাইভের পর্দায় মনোনীত প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে কিন্তু সিআরপিএফ থেকে বছরের সৃষ্টি হয়। যারা রিপোর্টে তদন্ত কিন্তু বলেছে লাইভ আছে, কিন্তু লাইভ করছি আমার হাতে লাইভ চলছে। এটা কত নম্বর বুথ আছে? গাড়িতে চলো চলো চলো। নমস্কার, বেঙ্গল খবরে আপনাদের স্বাগত। এই মতো মুহূর্তে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি শগুনাতে। দেখতেই পাচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল কিন্তু বারবার কিন্তু বুথে যাচ্ছে, তাদের কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু তাকে বারবার কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু এরকম ভাবে তাহলে কি তারা কেন তাকে ঢুকতে দিচ্ছেন, আমরা তারা মুখ দিয়ে শুনবো। স্যার, এই যে বারবার আপনি যে বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনার কেন্দ্রে ঢুকতে মানুষের সাথে দেখা করার জন্য কেন্দ্রীয় বাহিনী বাধা দিচ্ছে, আপনাকে কি বলবেন? যারা আছে এখানে কেন্দ্রীয় বাহিনী, তারা হয়তো রুলসটা ঠিক মতো জেনে আসেননি। ওদেরকে আমি রুলসের কথা বলেছি। আপনি রুলস হচ্ছে ক্যান্ডিডেট যিনি আছেন, ক্যান্ডিডেট ডেফিনেটলি ঢুকবেন। তিনি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার বা ভোটারদের সঙ্গে কথা বলবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, ভোটারদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এগুলো অবশ্যই শুধুমাত্র আমি বলে নয়, যে কোনো দলের ক্যান্ডিডেট তিনি দেখতে পারেন। এটার আমাদের নির্বাচনের যে নিয়মাবলী আছে তাতে আছেন। তো ডেফিনেটলি এরা জানে না বলে প্রথমে হয়তো আটকাচ্ছে। পরবর্তীতে আমি বলেছি রুলস করুন, রুলস কি আছে আপনাকে আমাকে দেখান যে ঢুকতে পারবে না ক্যান্ডিডেট। তো রুলস দেখাতে পারেনি, এটা ডেফিনেটলি তারপরে এন্ট্রি করে ভিতরে ব্যাপারটা দেখতে দিয়েছেন, কথা বলতে দিয়েছেন। কিন্তু আমার মতে যেটা হয় কি, এরা সব হচ্ছে অনেক সময় কি হয়, নির্বাচন কমিশনের কিছু বিজেপির কিছু থাকে, তো আপনার ওই ধামাধরা কিছু অফিসার থাকে, তারা রুলস না জেনে এসে গার্ডজোয়ারি করতে চায়। কিন্তু যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমরা জানি রুলসটা কি রুলস নিয়ে ঢোকা উচিত, কোথায় ঢোকা উচিত, কোথায় ঢোকা উচিত না। আমি যখন রুলসের কথা বলেছি তখন ইনি আমাকে ঢুকতে দিতে বাধ্য হয়েছে। এবং আমি আমার ভোটারদের সঙ্গে বা আমার ওখানে যারা আমার প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার, তাদের সঙ্গে সকলের সঙ্গে কথা বলতে পেরেছি। প্লাস তাদের কোনো সুযোগ বা অসুবিধা কি আছে না আছে, পিসফুল ভোট হচ্ছে কিনা, সবগুলোর বিষয় নিয়ে এটা খুব অল্প সময়ের মধ্যে কথা বলে আমি চলে এসেছি। তো ভালো লেগেছে আমার। তবে কি আমি বলবো, সবসময় এই ধরনের সিআরপিএফ হোক বা হোক, যারা আছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাদেরকে ভোট করানো হয়, তাদেরকে অবশ্যই, সবাই খারাপ নয়, তবে এই দুটো জায়গায় পেলাম, এখানে আর একটা জায়গায় পেয়েছি গয়েশপুরে। এরা হয়তো রুলস না জেনে এসছে। রুলস আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে কারণ ওরা ঢুকতে দিতে বাধ্য হচ্ছে। এবং প্রিসাইডিং অফিসার এক ম্যাডাম ছিলেন, পোলিং অফিসার ছিলেন, তারাও সকলে সাদরে গ্রহণ করেছে ব্যাপারটাই। সাধারণ মানুষকে কি ভোট দিতে কি অসুবিধা করছে তারা? সাধারণ মানুষের কড়াকড়ি করতে গিয়ে সাধারণ মানুষের ভেতরে, ইভেন যেটা শুনলাম, ভেতরে যারা পোলিং এজেন্ট আছে বা আছে, তাদের সঙ্গেও নাকি মিসবিহেভ করছেন অনেক সময়। এসআইআর এর মাধ্যমে যেভাবে লাইন দিয়েছে, এবার ভোটেরও সেইখানেও মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে। এবার এরা বেশি কড়াকড়ি করতে গিয়ে লাইনটা অনেকক্ষণ ধরে মেনটেন হচ্ছে, মানে করতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু আমি চাই যে গণতন্ত্রের উৎসব সকলেই জয়েন করুক এবং সকলে এই গণতন্ত্র উৎসবে সামিল হোক। আমি এখন বর্তমানে শগুনা গ্রাম পঞ্চায়েতের রয়েছি এলাকার মধ্যে। তো এখানকার মানুষ খুব সংস্কৃতিবান মানুষ এবং যথেষ্ট রুচিশীল মানুষ। তারা অনেকে দেখলাম, অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে যে খুব বেশি কড়াকড়ি করতে গিয়ে তারা অনেক নিয়মকানুন না জেনে, সিআরপিএফরা অনেক নিয়মকানুন না জেনে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছে। এটা একেবারেই কাম্য নয়। হ্যাঁ স্যার, শোনা গেল নাকি আপনাদের দলের কর্মীদের গায়েও নাকি হাত দিয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা খুব আমাদের কয়েকজন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমনকি গায়ে হাতাহাতির ব্যাপারটা এসছে। তবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করি যে আজকের ভোট সবাই শান্তিপূর্ণভাবে দিক, এবং আমরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা অবশ্যই আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি এবং আগামী দিনের নেক্সট স্টেপ যেটা নেওয়া উচিত অবশ্যই নেব। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পোলিং এজেন্টদের ঠিকমতো ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানেও কি সেরকম কোনো ঘটনা? এখানে পোলিং এজেন্টদের সেটা করতে পারেনি, কিন্তু যেটা করছে পোলিং এজেন্টরা যদি বাইরে হয়তো ইউনিয়নালে যাবে বা যাবে, তাদেরকে গেলে আবার ফিরে আসার সময় তাদেরকে আবার নতুন করে তাদেরকে হ্যারাস করছে, এসব করছে। আমি কথা বললাম ওনাদের যারা অথরিটি আছে, বললাম যে এগুলো তো একটা পোলিং এজেন্ট, সে যখন এসে তার পরিচয়পত্র দিয়ে ঢুকে গেল, সে তো তা এক জায়গায় বসে ডিউটি করতে পারে না। তাকে একটু ইউনিয়নে যেতে হতে পারে, বা তাকে একটু জল খেতে যেতে পারে, খাবার খেতে যেতে হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে আবার রিপিট যখন আসছে, তার সঙ্গে এরকম ব্যবহার না করলেই ভালো হয়। ধন্যবাদ।
তো আপনারা দেখলেন কিন্তু আমরা কথা বললাম কিন্তু কল্যাণী বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের সাথে, তিনি কিন্তু দু জায়গায় গিয়ে এরকম কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতে বাধাপ্রাপ্ত হয়েছে। পরবর্তীকালে আমরা সমস্ত আপডেট তুলে